এটাও তো দীর্ঘদিনের একটা সিনেমা হল, যেটা আসলে অনেকদিন ধরে মানুষ করে সিনেমা দেখতে আসে। তো ঈদ উপলক্ষে কি লোকজন আসছে যে ভাই এদিকে কি সিনেমা চলতেছে কিনা? পুরাতন যারা এর আগে যারা পুরাতন আছে তারা হল মনে করে আসে কিন্তু আবার বারবার বলতেছি হল এখন আর নাই, এখন চলে না, নাম করা ছিল না এশিয়া। এদিকে বার হয়েছে কতদিন আসলে? 2 বছর। সব মানুষের জন্য দেখা যায় তো এখানে সকাল বিকাল মর্নিং শুতে বাড়ি দিতে হইতো শুক্রবার, এত লোকের ভিড় হইতো, এখানে আইসা আর টিকিট পাইতো না, এত মানুষের দর্শক ছিল। আপনি আসছেন কতদিন এদিকে? এখানে আমি বেশি দিন আসি না, এখানে আসছি কয়েক মাস হলে আসছি। কয়েক মাস। আচ্ছা, মানে এটা আমাদের মূল পয়েন্টটা ছিল যে এটাও তো দীর্ঘদিনের একটা সিনেমা হল, যেটা আসলে অনেকদিন ধরে মানুষ করে সিনেমা দেখতে আসে। তো ঈদ উপলক্ষে কি লোকজন আসছে যে ভাই এদিকে কি সিনেমা চলতেছে কিনা? পুরাতন যারা এর আগে যারা পুরাতন আছে তারা হল মনে করে আসে। হ্যাঁ, এটাই আসে কিন্তু আবার বারবার বলতেছি হল এখন আর নাই, এখন চলে না। তাহলে তো মানুষ দুঃখ প্রকাশ করার কথা। হ্যাঁ, অনেকে বলে জানে না যে ছবি আগে ছিল, নাম করা ছিল না, এশিয়া সিনেমা অনেক নাম করা ছিল, এখন তো নাই, এই হিসাবে আসে। তার মানে হচ্ছে যে এদিকে এখনো মানুষ আসে সিনেমা দেখার জন্য, মানুষ এসে শুধু একজন খোঁজে আর কি, পুরাতন যারা জানে যে এটা সিনেমা হল ছিল তারা খোঁজে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো পুরাতন স্টাফ তো এখন আর কেউ নাই এদিকে? না, পুরাতন স্টাফ কেউ না। এদিকে বার হয়েছে কতদিন আসলে? এটা বার 2 বছর। ও আচ্ছা, তার মানে সিনেমা হল বন্ধ হয়ে বার হয়ে গেছে? না, কনভেনশন হয়েছে, কনভেনশনের কাজ চলতেছে আজ কয়েক বছর ধরে, কনভেনশন চলতেছে। আবার ওই যে বেকারি হাউস হয়েছে, প্রতিষ্ঠান হয়েছে, 3টা প্রতিষ্ঠান হয়েছে। আচ্ছা আচ্ছা। আর বার চালু হয়েছে তো 2 বছর? হ্যাঁ। তার মানে তো এশিয়া সিনেমা হল বন্ধ হচ্ছে 2 বছর ধরে? না, বন্ধ হয়েছে আরও আগে বন্ধ। এশিয়া সিনেমা হলটা যখন বিউটি ছিল, এখানে বিউটি ছিল, গাবতলী পর্বত ছিল, আর এই এশিয়া একশো মানুষের জন্য দেখা যায় তো এখানে সকাল বিকাল মর্নিং শুতে বাড়ি দিতে হইতো শুক্রবার, এত লোকের ভিড় হইতো, 500ই ভিড় হইতো, 200-400 মানুষ ফিরা যাইতো, এখানে আইসা আর টিকিট পাইতো না, এত মানুষের দর্শক ছিল। পরবর্তীতে দেখা গেল ধীরে ধীরে এটা কমতে এরকম হইলো যে 100-তে 10 জন 12 জন 15 জন লোক হয়। পরে তা নিরুপায়ে কিছুদিন বন্ধ রইল করোনার মধ্যে। করোনার পরে যে এখন যারা নিচে পাকভিউ এরা এটারে নিয়ে গেল, এখন নিয়ে দুই একটা কমিউনিটি সেন্টার আর একদিক দিয়ে হোটেল, এই দুইটাই এখন এরকম। তার মানে দর্শক হয় না দেখে আসলে পোষায় না, এদের পোষায় না। যেই দর্শকটা হইতো, এখন এই মোবাইলটা বাইরেও নেই, এখন মানুষের 3 ঘন্টা সময় দেওয়ার সময় নাই। আপনি অর্ধেক আটতেছেন, কিছু দেখতেছেন, আবার বন্ধ রাখতেছেন, আবার যাইতেছেন, আবার বন্ধ রাখতেছেন। আপনি যে 3 ঘন্টা হলে সময় দিবেন সেই সময়টা নাই, আর সেই ছবিও নাই। আমরা যখন ছোটোকালে ছবি দেখছি এখনও মনে আছে, আর হলের থেকে বাইরে এলে কী কইছে এটাই মনে নাই। আগে রাজ্জাকের দেখতাম, বুলবুলের দেখতাম, ওয়াসিমের দেখতাম, প্রবীর মিত্রর দেখতাম, আলমগীরের দেখতাম, খসরুর দেখছি, আনোয়ার হোসেনের দেখছি, এরা নায়ক। তখন পার্থক্য, এরা তো অভিনয় জানে না এখন বর্তমান। আগে তো এখন আপনাকে কি বলবো, বই পড়া গেলে বই উঠাইতে যে গান আরম্ভ হয়ে যায়। আর তখনকার ছবি দেখলে কানতে মা বোনেরা বাইরে হয়েছে। আমরা যখন প্রথম যাইতাম গুলিস্তানে, আগুন ছবি লাগাইছিল ছোটোকালে, আমার মায়েরা রিস্কার মধ্যে কাপড় লাগায় ছবি দেখতে গেছে। রিস্কার মধ্যে কাপড় বেচাইছি, বাইরে টুপুর করে হলে ঢুকছে, আবার কাপড় খুললা নিয়ে আবার হলে ঢুকছি, আবার ছবি দেখে রিস্কা ঠিক করছি, চারিদিকে কাপড় বাঁধছি, মা খালার আবার রিস্কার মধ্যে চড়ছে। চইয়া এই যে মহল্লায় নামছি পুরান টাউনে। আপনি রাকসাইতে গেলে মানুষ দেখবে। হ্যাঁ, এই কারণে আপনি কাপড় পেঁচাইছেন। সিনেমা হলে যখন ঢুকছে তখন মানুষ দেখে না, তখন কেউ দেখলে কি হবে, তখনকার বাইরের দেখাটা আর ভিতরের দেখাটা পার্থক্য আছে। ছবিটা যার চেহারাটা রয়েছে পর্দার দিকে, আর বাইরের লোকের চেহারাটা রয়েছে আপনার অঙ্গের দিকে। যে যার বাবা মতন গেছে, যে বৈশাখ গেছে, আবার ছবি শেষ হয়ে যায় বাইরে আয়, আবার মহল্লার মুরব্বীরা দেখেই নাই, যে আর বৌরা হলে গেছে, এটার ওই পরিবেশটা বোঝে নাই।